পাবো কিয়া এ জীবনে এমন সুদিন ফিরে ভাই রে ভাই ভাই রে ভাই রে রে বাগো ওরে পাগল মা জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম আমাদের হরি বলা পাখি এলো এই অধমের ঘরে এই অধমের ঘরে পাবো কিয়া রে জীবনে এমন সুদিন ফিরে এমন সুদিন ফিরে ভাই রে এমন সুদিন ফিরে পাবো কিয়া রে জীবনে এমন সুদিন ফিরে এমন সুদিন ফিরে ভাই রে এমন সুদিন ফিরে আমার গৌর এলো এই বাড়িতে দাদা নিতাই লয়ে সাথে আমাদের গৌর গৌর রে আমরা একবার সবাই মিলে সেই গুরু নিতাই গৌতমানন্দে হরিব আমরা
হরাইল রে আমার গৌর এলো এই বাড়িতে দাদা নিতাই লয়ে সাথে আমাদের গৌর রে এই বাড়িতে দাদা নিতাই লয়ে সাথে দাঁড়ে দাঁড়ে দিয়ে গেল মধুর হরিনা হরিনা তাই জপ অবিরা অবিরা ভজ অবিরা অবিরা দু হাত তুলে বলো সবাই নিতাই গৌরে হরিব দিন গেলে দিন আসে না ফিরে আমার দিন গেলে রে দিন আসে না ফিরে আমাদের দিন গেলে দিন আসে না ফিরে আমাদের দিন গেলে রে দিন আসে না ফিরে যেদিন আমাদের চলে গেল ভাই রে আমাদের দিন গেলে দিন আসে না ফিরে যে রাত্রি দিনের পরে রাত্রির পরে দিন আমাদের জীবনের কেটে গেল কতদিন একদিন সবই কিছু ছাড়ি আমাদের দিতে হবে পারি সেই দিন তো সঙ্গে কেউ যাবে না যাবে না যাবে না ভাই রে যাবে শুধু এই হরিনা হরিনা যাবে শুধু এই কৃষ্ণ না কৃষ্ণ না তাই জপ অবিরা ভজ অবিরা দু হাত তুলে বলো সবাই নিতাই গৌরে হরিব হরে একবার হরে হরিবল হরিবল হরে হরিবল হরিবল হরে হরে বলে এমন দয়া
আমাদেরকে বা আছে গো বলো এমন দয়া আমাদেরকে বা আছে গো বলি এমন দয়া আমাদেরকে বা আছে গো আমাদের এমন দয়া আমাদেরকে বা আছে গো যে জনে যেতে সেজে হরি নাম দিয়ে যা বন দয়া কে আছে যে জন জপের মালা দেখো হাতে ধরে বন দয়া কে আছে ওই না তুলসীর মালা কণ্ঠে পড়ে তুলসীর মালা বলে লয়ে সাধের মানব জনম থাকবে না রে মানব জন্ম চলে যাবে যে জনের নয়নের জলে মুখ ভাষায় নয়ন জলে যেতে পারে যে জনে জপের মালা হাতে ধরে তুলসীর মালা কণ্ঠে ধরে যে জনে মাটির মাল সাই সেবা করে হরে কৃষ্ণ নাম করে তাই উলু না না আপনারা কি একটু উলুধ্বনি দেবেন দেওয়া যাবে এদিকে ব্যালকনিতে একটু উলুধ্বনি দেওয়া যাবে তাহলে তাহলে দেওয়া যাবে কি একেবারে উলুধ্বনি আরেকটু বাড়বে আয় গো ধ্বনি দিবি তো একবারে শঙ্খ ধ্বনি কর বলে আয় গো ধ্বনি দিবি তো একবারে হরি হরি নিতাই গৌর হরি হরি বল প্রেমানন্দে বাহু তুলে জয় রাধে শ্রী রাধে বলে রাধে রাধা গোবিন্দ জয় রাধে কৃপা করো বলে রাধে তোমার নাম বলে জয় রাধে শ্রী রাধে বলে দয়া কর বলে আজের মানব জনম থাকবে না রে সবাই থাকতে হরি বলে তাই নয়ন জলে কেঁদে কেঁদে দয়া কর বলে জয় রাধে শ্রী রাধে বলে তোমার নাম বলে আজের মানব জনম হবে না রে থাকতে হরি বলে আরে হরি 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 বলে হরি হরে হরি বলে আরে হরি 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 বলে বাবু হরি হরি হরে 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 বলে হরি বাবু প্রসাদ মুখে হরি 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 বল বলে হরি বাবু প্রসাদিয়ে হরি 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 বলে হরি বাবু প্রসাদিয়ে দিন গেলে দিন গেলে দিন আসে না আসে না ফিরে বাবা রে জীবনে এমন সোদিন ফিরে এমন সোদিন ফিরে ভাই রে এমন সোদিন ফিরে
রে জীবনে এমন সুদিন ফিরে, এমন সুদিন ফিরে ভাই রে, এমন সুদিন ফিরে। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে। না ঠিক মতো হলো কি? তবে কি আরেকবার বলা যাবে? বলি একবার রাধা মাধবকে। তবুও যেন কিছু বাকি রয়ে গেল না। না না কিছু একটা বাকি রয়ে গেছে। আপনারা হয়তো বলবেন যে বাবা বাকি বলতে আপনি কি বলতে চাইছেন? দেখবেন জীবনের একটা বাকি আমাদের রয়ে গেছে, তবে সেটা পাড়ার মুদিখানা দোকানে নয়, ওষুধ দোকানে নয়, মিষ্টির দোকানে নয়, সবজি দোকানে নয়, কোনো বস্ত্রালয়ে নয়। তাহলে আমাদের বাকিটা কোথায়? বাকিটা কোথায় জানেন? একটা কথা আছে যে শ্রীকৃষ্ণ ভজিবার তরে, পরেরটা কি ভুলে গেল? না না আপনারা জানেন কি পরেরটা কি? সংসারে আইন। তাহলে শ্রীকৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। একটু উলুধ্বনি, মায়ের একটু উলুধ্বনি, একটু উলুধ্বনি, একটু শঙ্খধ্বনি। হৃদয় গৌর হরি বল, হরি বল। তাহলে যেটা বলছিলাম যে শ্রীকৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন। তাহলে আমরা গেলাম কিসের জন্য? একমাত্র কৃষ্ণ ভজন করব বলে। কিন্তু বক্তব্য হলো যে আমাদের কৃষ্ণ ভজন কার কতটা হলো একটু হাত তুলুন তো দেখি। আজকে আমি যখন বিকাল বেলায় আমার বাড়ি থেকে কীর্তনে আসবো বলে বেরোচ্ছি, তখন আমার পাড়ার এক কাকা বলে, হ্যাঁ রে এত বর্ষা বাদলেও কীর্তন হবে? আমি বলি বর্ষাকালের বর্ষা কাজ করবে, কীর্তন আসলে কীর্তন ভক্তরা এলেই হবে। বলে না এই বর্ষাতেও তুই কি হরিনাম করতে পারবি? আমি বলি তিনি যদি করান তাহলে হবে। এই যেমন মনে করুন আমি তো এসেই দেখলাম রাস্তাঘাটের যে অবস্থা, নরেন ভাইকে বলছিলাম যা অবস্থা, তো আসর ঠিক আছে? বলে দাদা আসরে কোনো কিছু গন্ডগোল নেই। তাহলে আসর এখানে ঠিক আছে। তাহলে বক্তব্য হলো যে কৃষ্ণকে ভজন করব বলে আমরা সংসারের মধ্যে এলাম, তাহলে সেই কৃষ্ণ ভজন কিন্তু আমাদের এখনো শুরু করা হয়নি। অনেকে ভাবছেন আপনার কীর্তনটা শুনে কালকে থেকে শুরু করে দেব, তাহলে কৃষ্ণ ভজন কিন্তু এখনো হলো না। তাহলে হয়েছেটা কি? 5 ছেলের মা হয়ে গেছে, শাশুড়ি হয়ে গেছে, দাদু মেনে গেছে, কাকিমা হয়ে গেছে। তাহলে সবকিছুই হলাম, মা হলাম, বাবা হলাম, ভাই হলাম, বোন হলাম। তাহলে হলো নাটা কি? একমাত্র কৃষ্ণ ভজন কিন্তু আমাদের হলো। ভগবানকে আমরা কথা দিয়েছিলাম। আজকে দেখবেন গতকাল একটা দিন গেল, কি দিন বলুন তো? ভগবান শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা। কি আবার এই যে আসছে 9 তারিখ 10 তারিখ, কি বলুন তো? ভাদ্র মাসের 9 তারিখ 10 তারিখ কি? একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী, যাকে বলা হয় জন্মাষ্টমী।
তাহলে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, তাহলে সেই জায়গা থেকে এই যে আমরা হরিবাসরে এলাম, এটা কিন্তু এই জন্মের নয়, জন্ম জন্মান্তরে একটা শক্তিতি আমাদের জমা ছিল। নালে বলুন না, এত বর্ষা বাদলের দিনও আপনাদের গ্রামের মধ্যে যেসব ভক্তরা আছে, ব্যক্তিরা আছে, তারা যদি এই আসরে আসতো, বলুন নরেন ভাইকে এখানে জায়গা দিতে পারতো? পারতো না। তাহলে ভগবান কিন্তু সবাইকে কৃপা করে না। তাহলে কৃপা আর দয়া দুটোর মধ্যে তফাৎটা কোথায় জানেন? দেখবেন দয়াটা মানুষ আর একটা মানুষকে করে। এই বর্ষা বাদলের দিনে যারা কাজকর্ম করে না, দিন আনা দিন খায়, অনেক ব্যক্তিরা আছে বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষে করে। আবার ওই বাড়ির অনেক ব্যক্তিরা আছে যারা দয়া করে 50 টাকা বের করে ভিখারিকে দেয়, যে বাবা ও বর্ষা বাদলের দিনে কি করবে, কাজকর্ম পায়নি, ঠিক আছে ওকে 50 টাকা দাও। তাহলে ওই 50 টাকায় ওর কতদিন চলবে? আপনারা এক সপ্তাহ চলবে, কিন্তু বাকি দিন আর চলবে। কিন্তু ভগবান যদি দু হাত তুলে ওই ভিখারিকে একবার কৃপা, তাহলে ওকে আর দাঁড়ে দাঁড়ে গিয়ে হাত পাততে হয় না, ভিক্ষে করতে হয় না, সারা জীবনের জন্য তার দরিদ্রতা চলে যায়। তাহলে সেই ভগবান শ্রীকৃষ্ণকে আমরা কথা দিলাম যে ধরাধামে যাব, সেখানে গিয়ে মন আমরা কাউকে দেব না, একমাত্র তোমাকে মন দেব। কিন্তু আমরা ভগবানকে কথা দিলাম, ভগবান কিন্তু আমাদের কথা রাখলো, একবার মানুষ করে নিয়ে চলো। তাহলে মানুষ আমাদের করে দিল, তিনি আমাদের যদি কথা না ভাবতেন, আমাদের তো কুকুর ছাগল করে পাঠিয়ে দিত। কি না না গরম হচ্ছে, ঠান্ডা হয়ে যাবে একটু আস্তে। তাহলে তিনি যদি ভাবতেন, তাহলে আমাদের কথা চিন্তা করে তিনি আমাদের মানুষ করে পাঠালেন। তাহলে তিনি কিন্তু যদি ভাবতেন যে না বাবা ওরা তো কথা দিচ্ছে, কথা তো রাখতে পারবে না, ওদের ঘরে কুকুর ছাগল করে পাঠিয়ে দাও। কিন্তু তিনি আমাদের কথা চিন্তা করে মানুষ করে পাঠালো, ভগবানকে কথা দিলাম, আমরা কিন্তু ভগবানকে দেওয়া কথা রাখতে পারলাম না। চলে এলাম মা হয়ে, বাবা হয়ে, কাকা কাকিমা, দাদু ঠাকুমা, বোন ভাই সবাই হয়ে চলে এলাম। তাহলে মনটা কাকে দিলাম? যে দাদা চাকরি করে চাকরিতে মন দিল, যে দাদা ব্যবসা করে ব্যবসাতে মন দিয়ে দিল, আবার যে আজকে জন মজুর খাটে সে সকালবেলা ঘুম থেকে উঠেই ঘোড়া কদালে বেরিয়ে পড়লো, সেখানে মন দিল। আবার এখনকার দিনে তো রাতের বেলা রং নাম্বারও অনেকে মন দেয়। তাহলে মন কিন্তু অনেক ভাবে দেওয়া যায়, কিন্তু মন আমরা আসল জায়গায় দিতে পারি না বলে এতই আজকে সংসারের মধ্যে অশান্তি। কিন্তু একটা কথা, আপনারা হরিবাসরেতে বসেছেন, আমি জানি আপনাদের প্রত্যেকের সংসারে শান্তি আছে, তাই তো নাকি? আজ কাদের কাদের সংসারে অশান্তি আছে একবার হাত তোলো তো দেখি। বাবা সবার সংসারে শান্তি, জাগাও আমাদের ওই দিকে। বলি একবার রাধা মাধবকে, চৈতন্য মহাপ্রভুকে। লীলা কীর্তন শুরু করার আগে আপনাদের প্রত্যেকের শ্রী চরণে জানাই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ, জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন কীর্তনিয়া উদয়পাল ও তার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের প্রত্যেকের চরণে রইল অসংখ্য দণ্ডবত। সবকার চরণ কমলে এই দর্শন রাখিল প্রাণ, তোমরা কৃপা করো করুণা করো, জনবদন ভরে বলিতে পারে। যে বাড়িতে এমন একটি হরিনাম যজ্ঞের আয়োজন, যে বাবা বাৎসরিক উপলক্ষে এত সুন্দর একটা হরিবাসরের আয়োজন করেছেন, তবে ছেলেটার অন্তরে ভক্তি আছে বলেই এটা হয়েছে। তবে ভক্তি যদি না থাকতো এইভাবে কিন্তু হরিবাসর আজকে হতো না। তবে যতটুকু করতে পেরেছে সেটা ভগবানের কৃপাতেই হয়েছে, ভবিষ্যতে আরো করবে। ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবানের কাছে এটা জানাই যে প্রত্যেক পরিবারে
ছোট থেকে বড়র মধ্যে রাধারানী যেন কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি দিয়ে থাকে, এরা যেন কৃষ্ণ ধনে ধনী হয়, যুগ যুগ ধরে এইভাবে এই দিনে এই তিথিতে এরা যেন সুন্দরভাবে হরিবর্ষটাকে চালিয়ে নিয়ে যেতে পারে। তাই আমার লীলা কীর্তন শুরু করার আগে এই গ্রামের আশেপাশে যত দেব দেবীর মন্দির আছে প্রত্যেক দেব দেবীর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। যারা এলো না তাদের ঘরে প্রণাম জানাই, যারা কিছুক্ষণ পরে বাড়ি চলে যাবে তাদের ঘরে প্রণাম জানাই। আবার অনেকে হরিবর্ষের কীর্তন শুনতে শুনতে ঘুমিয়ে পড়বে, তাদের ঘরে প্রণাম জানাই। কিন্তু আপনারা বলবেন যে বাবা তুমি ওদের ঘরে প্রণাম জানাও কেন? জানাতে হবে, কারণটা কি জানেন? কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার চাঁদ নিমাই তিনি আমাদের ঘরে একটা শিক্ষা দিয়ে গেলেন যে কোনো মানুষকে তুমি নিন্দা করতে যাবে না। দেখবেন নিন্দা, অবহেলা, অশ্রদ্ধা যখনই করতে থাকবো আমার মনের মধ্যে একটা জিনিস বাসা বাঁধে, যার নাম হলো একমাত্র অহংকার। আর আপনারা তো জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভক্তের কাছ থেকে সবকিছু মেনে নিতে পারেন, কিন্তু কোন ভক্তের অহংকারকে সে মেনে নিতে পারে না। তাই আপনাদের ঘরে একটা কথা আমি বলি, মানে এইরকম একটা পরিবেশ দেখে আমার একটা গান মনে পড়ে যাচ্ছে, বলবো যে এই কুলে আমি ওই কুলে তুমি, মাঝখানে যেন একটা নদী বয়ে গেছে। মানে এই মাঝখানটা ফাঁকা কিসের জন্য? ও এখনো আসবে যারা তারা বসবে নাকি? একটু সামনের দিকে চলে আসুন। যত পিছিয়ে থাকবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা থেকে পিছিয়ে যাবেন। সামনের দিকে চলে আসুন, জায়গাটা ফাঁকা ফাঁকা হয়ে আছে। হ্যাঁ, ও পিছন দিকে সব চলে আসুন, ব্যান্ডগুলি থেকে আপনারা এখানে নেমে পড়ুন। আপনারা নেমে পড়ুন এখানে, কারণ আসর ফাঁকা থাকলেও ভালো লাগে না, পরিবেশটা ঠিক মতো তৈরি হয় না। যাক সবাই মিলে একবার বলি, একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে একটু হরি নাম করা যাবে কি? করা যাবে? আচ্ছা, কারা কারা করবেন না একবার হাত তুলুন। দেখেছো এখনো মন সব অন্য জায়গায়। না না, বৃষ্টি আর হবে না, ভয় নেই। মনটাকে হরিবাসরে রাখুন। হ্যাঁ, মনটাকে একটা জায়গাতে রাখুন। যারা যারা করবেন না তারা সবাই হাত তুলে ফেলবেন। দেখ মায়ের একটু উলুধ্বনি ধরে দিন তো, দেখি উলুধ্বনি একটু দিন। হ্যাঁ, একটু উলুধ্বনি দিন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলে একবার ভগবান শ্রীকৃষ্ণকে